পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে 2025-26 অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন। ৭৭তম সাধারণতন্ত্র দিবস উদযাপনের সমাপ্তি উপলক্ষে নতুন দিল্লির বিজয় চকে আজ বিটিং রিট্রিটের আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। বারামতিতে বিমান দুর্ঘটনায় মৃত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের শেষকৃত্য আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। রঞ্জি ট্রফি ক্রিকেটের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলা আজ হরিয়ানার মুখোমুখি হবে। আজ সেই বিস্তারিত খবরে। বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে 2025-26 অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার তত্ত্বাবধানে মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দপ্তর এই সমীক্ষা প্রস্তুত করেছে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ অভিমুখ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে এখানে। আগামী রবিবার 2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে। বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্ব 9 মার্চ শুরু হয়ে 2রা এপ্রিল পর্যন্ত চলবে। বাজেট অধিবেশনে মোট 30 বার সভা বসবে। ৭৭তম সাধারণতন্ত্র দিবস উদযাপনের সমাপ্তি উপলক্ষে নতুন দিল্লির বিজয় চকে আজ বিটিং রিট্রিটের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত থাকবেন। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ব্যান্ডগুলি এই অনুষ্ঠানে অংশ নেবে। দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের অঙ্গ হিসেবে চলতি বছর বিজয় চকে দর্শক আসনের নামকরণ করা হয়েছে বিভিন্ন ভারতীয় বাদ্যযন্ত্রের নামে। এবছরের সাধারণতন্ত্র দিবসের প্যারেডের সেরা মার্চিং কন্টিনজেন্ট ও সেরা ট্যাবলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। 3 বাহিনীর মধ্যে ভারতীয় নৌবাহিনী সেরা মার্চিং কন্টিনজেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও অন্যান্য সহযোগী বাহিনীর মধ্যে পুরস্কার জিতেছে দিল্লি পুলিশ। রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল বিভাগে মহারাষ্ট্র তাদের ট্যাবলো গণেশ উৎসব আত্মনির্ভরতার প্রতীকের জন্য প্রথম স্থান অধিকার করেছে। বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক ও বিভাগগুলির মধ্যে সংস্কৃতি মন্ত্রক তাদের ট্যাবলো বন্দে মাতরম জাতির আত্মার আহ্বান প্রদর্শনের জন্য বিজয়ী হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কেন্দ্রীয় সরকার দেশের সামাজিক ন্যায় বিচার সুনিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাজেট অধিবেশনের প্রথম দিনে গতকাল সংসদের উভয় কক্ষের যৌথ অভিভাষণে শ্রীমতী মুর্মু বলেন, সরকারের নিরন্তর প্রচেষ্টায় দেশের প্রায় 95 কোটি নাগরিক সামাজিক সুরক্ষা ও সুবিধা পাচ্ছেন। সবকা সাথ সবকা বিকাশের ভাবনা দেশবাসীর জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। বিচার ব্যবস্থার সাফল্য নির্ভর করে নাগরিকদের নির্ভয় মনোভাব, নিরাপত্তা, সহজ জীবনযাপন এবং ক্ষমতায়নের উপর। সে কথা মাথায় রেখেই ভারতীয় ন্যায় সংহিতা দ্রুত গতিতে বাস্তবায়ন করা হচ্ছে। জনবিশ্বাস আইনের একটি নতুন পর্যায়েও চালু করা হয়েছে বলে তিনি জানান। গ্রামীণ এলাকার কর্মসংস্থান ও বিকাশের লক্ষ্যে বিকশিত ভারত জি রামজি আইন কার্যকর হয়েছে বলে শ্রীমতী মুর্মু উল্লেখ করেন। তিনি বলেন, নতুন এই আইনের মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষদের জন্য 125 দিনের কর্মনিশ্চয়তার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির লোক কল্যাণ মার্গে নিজের বাসভবনে গতকাল বিশ্ব জ্বালানি ক্ষেত্রের শীর্ষস্থানীয় কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। ইন্ডিয়া এনার্জি উইক 2026-এর অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বলেন, ভারত দ্রুত বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হচ্ছে এবং আন্তর্জাতিক জ্বালানির চাহিদা ও সরবরাহের মধ্যে সাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, ভারতের জ্বালানি ক্ষেত্রে অনুসন্ধান ও উৎপাদনের ক্ষেত্রে প্রায় 100 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার গুরু রবিদাস জয়ন্তী উপলক্ষে পাঞ্জাবের জলন্ধরের ডেরা সচখন্ড বল্লানে যাবেন। কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু জানিয়েছেন, প্রধানমন্ত্রী সকালে সংসদে বাজেট অধিবেশনে যোগ দেওয়ার পর অপরাহ্নে ডেরায় পৌঁছবেন। জলন্ধরের ডেরা সচখন্ড বল্লানকে পাঞ্জাবের রবিদাসীয় সম্প্রদায়ের অন্যতম পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয়। ডেরা বল্লানের প্রধান সন্ত নিরঞ্জন দাসকে এই বছরের পদ্মশ্রী পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। সন্ত নিরঞ্জন দাস বারাণসী এবং বল্লান ডেরা 2 জায়গারই ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান। প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ কর্মসূচি প্রো অ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন প্রগতি 50তম বৈঠকের সাফল্য বিশেষ উল্লেখযোগ্য। 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্যোগ চালু করার পর সম্পূর্ণ পাল্টে গেছে দেশের প্রশাসনিক ব্যবস্থাপনা। সম্ভব হয়েছে প্রকৃত সময়ের প্রকল্পের নজরদারি। মূল পরিকাঠামোগত প্রকল্পগুলি নিয়ে জনগণের মতামত বা অভিযোগ সরাসরি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো যাচ্ছে। প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনার আওতায় মহারাষ্ট্রের ইয়াভাতমাল জেলায়
বেমলা সেচ প্রকল্প কৃষিক্ষেত্রে এক বিশেষ গুরুত্বপূর্ণ উদ্যোগ। 2007 সালের এপ্রিলে 2685 কোটি টাকা ব্যয়মূল্যের এই প্রকল্পে অনুমোদন মেলে। প্রগতির আওতায় এই প্রকল্পের উপর নজরদারি চলছে। 2023 সালের 25 অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প পর্যালোচনার পর উদ্ভূত বিভিন্ন সমস্যার সমাধানে একাধিক নির্দেশ জারি করা হয়। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় প্রগতি। আজ শুনবেন বিশেষ আলোচনা নতুন ভারত গঠনের সারা দেশে সড়ক যোগাযোগ ব্যবস্থার বিস্তার। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কলকাতার অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর সুজয়া বসুর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। বারামতিতে বিমান দুর্ঘটনায় মৃত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের শেষকৃত্য আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। বিদ্যা প্রতিষ্ঠান গ্রাউন্ডে শেষকৃত্য শুরু হবে সকাল 11টায়। শেষকৃত্যে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য। উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুতে মহারাষ্ট্র সরকার আগামীকাল পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। তার প্রতি শ্রদ্ধা জানাতে আগামীকাল পর্যন্ত সব সরকারি কার্যালয়, স্কুল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। উল্লেখ্য, গতকাল সকালে পুনে জেলায় বারামতি বিমানবন্দরে অবতরণের পর নিকটবর্তী একটি মাঠের মধ্যে অজিত পাওয়ারের বিমানটি ভেঙে পড়লে 5 জনের মৃত্যু হয়। তিনি পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নির্বাচনী জনসভায় ভাষণ দিতে মুম্বাই থেকে বারামতি যাচ্ছিলেন। মৃতদের মধ্যে ছিলেন বিমানের 2 নিরাপত্তা কর্মী ও 2 বিমান চালিকাও। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে আসন্ন নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক বা সেন্ট্রাল অবজারভার নিয়োগ করেছে। প্রকাশিত তালিকায় এই রাজ্য থেকে মোট 25 জন সিনিয়র আধিকারিকের নাম রয়েছে। তাদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা সহ 15 জন আইএএস এবং 10 জন আইপিএস আধিকারিক। রয়েছেন হাওড়া ও আসানসোলের পুলিশ কমিশনারেরও। পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে পাঠানো এক চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছে আগামী 5 এবং 6 ফেব্রুয়ারি নতুন দিল্লিতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্টে তালিকাভুক্ত সব আধিকারিকদের জন্য ব্যাচভিত্তিক বাধ্যতামূলক ব্রিফিং বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে অনুপস্থিতির যথাযথ কারণ দর্শাতে না পারলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে কমিশন জানিয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় অবজারভার নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে একাধিকবার আধিকারিকদের নামের তালিকা চাওয়া হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য সরকারের কাছ থেকে উত্তর না মেলায় কমিশন স্বতঃপ্রণোদিত হয়েই অবজারভারদের তালিকা চূড়ান্ত করে তা প্রকাশ করেছে। নির্ধারিত সময়সীমার মধ্যে এসআইআর এর শুনানি প্রক্রিয়া শেষ করতে প্রতিদিন 7 থেকে 8 লক্ষ ভোটারের শুনানির নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এই মর্মে জেলা নির্বাচনী আধিকারিক সহ শুনানির সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। সূচি অনুযায়ী আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত এই শুনানি পর্ব চলার কথা। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে মোট 1.5 কোটি ভোটারকে শুনানির জন্য ডাকা হচ্ছে। এর মধ্যে 90 লক্ষ মানুষের শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে। 1.30 কোটির বেশি মানুষ নোটিশ পেয়েছেন। অরাজকতা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গে দুর্নীতির কারখানা খুলেছে বলে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন অভিযোগ করেছেন। দুদিনের রাজ্য সফরের অন্তিম দিনে গতকাল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে দলীয় কার্যকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, শিক্ষা, চাকরি, বিভিন্ন ক্ষেত্রে রাজ্যে যারা দুর্নীতি করেছেন তাদের স্থান হবে সংশোধনাগারে। পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরের নাজিরাবাদে 2টি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ওই এলাকায় 163 ধারা জারি করেছে প্রশাসন। তদন্ত ও উদ্ধার কাজে যাতে বিঘ্ন না ঘটে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। এই ঘটনায় এখনো একাধিক ব্যক্তি নিখোঁজ, প্রাণ হারিয়েছেন 21 জন। ছায়ের গাদা থেকে উদ্ধার হওয়া দেহাংশ শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে গড়িয়ার শীতলা মন্দির থেকে নাজিরাবাদ পর্যন্ত আজ মিছিলে অনুমতি চেয়ে বিজেপির তরফে আবেদন জানানো হলেও আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে পুলিশ অনুমতি দেয়নি। রঞ্জি ট্রফি ক্রিকেটের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলা আজ হরিয়ানার মুখোমুখি হবে। হরিয়ানার লাহালির চৌধুরী বংশী লাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 9:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে 2025-26 অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন। 77তম সাধারণতন্ত্র দিবস উদযাপনের সমাপ্তি উপলক্ষে নতুন দিল্লির বিজয় চকে আজ মিটিং রিট্রিটের আয়োজন করা হয়েছে। খবর শেষ হলো।